আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন তাই না? বাকি সবাই? জি আপু, ভালো আছি। আপু, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। আমরা মূলত অলরেডি অনেকে জয়েন করে ফেলছি। তো ঈদের পরে এটাই হচ্ছে আমাদের প্রথম ক্লাস, তাই না? প্রি ক্লাসটা আবার নতুন করে প্রথম করে আবার স্টার্ট হলো। তো যাই হোক, আমরা মূলত আজকে একটু একটা জিনিস দেখবো, সেটা ক্লায়েন্ট হান্টিং এর বিষয় নিয়েই। কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হয় এই বিষয়ে কয়েকটা জায়গা আমরা একটু দেখবো। যে তিনটা টিপস, বেশি কিছু না। এই তিনটা জায়গায় কিভাবে আমরা ক্লায়েন্ট হান্ট করব সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে হচ্ছে যাদের যাদের কোশ্চেন আছে আমার কাছে, সেই কোশ্চেন অ্যান্সার গুলো দিব সেটা ক্লাস শেষে, হ্যাঁ? আর যাদের কোশ্চেন আছে তারা একটু থাকেন শেষ পর্যন্ত, সমস্যা নেই। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ক্লাসটা শেষ করি আমরা। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে তিনটা প্রফেশনাল লিড সোর্স দেখাবো। যেমন হচ্ছে আপনার টার্গেট নিশ আর কাস্টমাইজ স্ট্র্যাটেজি দেখাবো, যেগুলো আপনি ক্লায়েন্ট পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে আমরা একটা ওয়েবসাইট দেখব। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন বিজনেসম্যানদের ইমেল, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট এগুলো পাবো। আর তাদের ওয়েবসাইটটা পেলে তো আমরা মনে করেন একটা ক্লায়েন্টের যদি আমরা ওয়েবসাইট পাই, সেই ওয়েবসাইট থেকে তো তার বিজনেস সম্পর্কে আমরা জানতে পারতেছি। তার কোন সার্ভিসটা লাগবে কি লাগবে না সেটা কিন্তু আমরা নিজেরা অ্যানালাইসিস করে আমাদের যে সার্ভিসটা ওনাকে অফার করা দরকার সেটা কিন্তু আমরা অফার করতে পারবো। তো সেটা কিভাবে বের করতে হয়, অলরেডি তো সবার কাছে নিশগুলো আছে। তো আমি এখানে জাস্ট স্যাম্পল হিসেবে এখানে রেখেছি। যেমন আপনার প্রথমে হচ্ছে নিশ, তারপর হচ্ছে আপনার কান্ট্রি দিয়ে এখানে হচ্ছে সার্চ করতে হয়। এটা আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি সার্চ করে দেখব। আচ্ছা, এখনই আমরা দেখে নিই। যেমন ধরেন এই লিঙ্কটাতে যদি ক্লিক করেন, অথবা আপনি যদি গুগলে সাইবো লিখে সার্চ করেন তাও চলে আসবে। সাইবো.কম লিখে সার্চ করলে ডিরেক্ট এই আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এইখানে আসার পর আপনি কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট থেকে এই যে ক্যাটাগরিসে ক্লিক করবেন, তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখানে মূলত দেখেন সার্চ করার একটা অপশন দেওয়া আছে। যেমন এই যে এখানে বিজনেস লেখা, এখানে হচ্ছে আমাদের বিজনেসের নামগুলো দিতে হবে। আর এখানে হচ্ছে আমাদের যেই লোকেশনের মধ্যে এই বিজনেসম্যানদেরকে আমরা খুঁজতে যাচ্ছি সেই লোকেশনটা এখানে আমাদের লিখতে হবে। তো ফর এক্সাম্পল আমি এখানে ধরেন একটা নিশ ফিটনেস কোচেস, ধরেন এটা লিখলাম। তারপরে এখানে ধরেন লোকেশনটা দিলাম হচ্ছে কানাডা। এখান থেকে আমি একটা নিয়ে নিলাম। আচ্ছা, এই যে এখানে ওনার অ্যাড্রেস, ওনার ইমেল, ওনার লোকেশন সবকিছু এখানে দেখাচ্ছে। এমন কোন সোশ্যাল মিডিয়াও একটা চলে আসছে, ফেসবুকটা চলে আসছে। আচ্ছা, এরপরেও আমি ধরেন এটার নামটা লিখে একটু সার্চ করি। এটার নামটা আমি গুগলে লিখে একটু সার্চ করে দেখি। দেখেন এই নামে যত যা ছিল, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু চলে আসছে। এই যে দেখেন ফেসবুক, লিঙ্কডইন চলে আসছে। এই প্রত্যেকটা প্রোফাইলে গিয়ে কিন্তু আপনি ভিজিট করে করে দেখে আসতে পারেন যে এদের কোনো বিজনেস আছে কিনা, বা এদের আপনার সার্ভিসটা লাগবে কিনা, এগুলো কিন্তু অ্যানালাইসিস করে করে আপনি তাদেরকে অফার করতে পারবেন। যেমন এই যে এনার ফেসবুকটা এই যে চলে আসছে এখানে। এনার ফেসবুক অনেক আগের ফেসবুক, ইনি চালায় না ফেসবুক, কিন্তু এনার ইমেলটা আছে। আপনি চাইলে এনাকে ইমেল করে দেখতে পারেন যে এনার ইমেলটা অ্যাক্টিভ আছে কিনা, বা ইনি আপনার ইমেলের কোনো এই যে রেসপন্স করে কিনা। এই যে এখানে দেখেন ওনার নামে একটা ছোট্ট অ্যাবাউট রয়েছে, সেখানেও একটা ইমেল কিন্তু উনি শো করছে। এই ইমেলটা আর ইমেলটা কিন্তু ভিন্ন টাইপের। তো দুইটা ইমেল দেওয়া আছে এখানে, দুইটা ইমেলে কিন্তু ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। আচ্ছা, একই ইমেল, হ্যাঁ। ক্লাইম বিজনেস, আচ্ছা এটাতে গেল। এরপরে আমরা যদি একটু পরে নিচেতে আসি, যেমন এখানে এরকম করে আরো অনেক লোকেশন আছে, বা আরো অনেক কিওয়ার্ড তো আপনাদের কাছে আছে। নিশগুলো, সেই নিশগুলো লিখে লিখে জাস্ট সার্চ করে করে এখান থেকে বের করে ওনাদের সাথে আপনি দেখে দেখে কন্ট্যাক্ট করতে পারবেন। বা এই যে যে নামটা, এই নামটা লিখে আপনি যদি ইউটিউব এসইও এক্সপার্ট হন, ইউটিউব এসইওর জন্য ওনাদেরকে সার্ভিসটা অফার করতে চান, তাহলে এই নামটা পুরোটা লিখে কিন্তু ইউটিউবে গিয়েও কিন্তু সার্চ করলে কিন্তু ওনার ইউটিউব থাকলে চলে আসবে। এই যে এখানে দেখেন এনার ওয়েবসাইট অলরেডি দেওয়া আছে। আমরা যদি একটু যাই, গিয়ে দেখি। এই যে এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। আচ্ছা, এভাবে কাজ না করলে আমি হচ্ছে, নেটটা একটু স্লো তো, চলে আসতেছে একটু, বাকিগুলো আমি কেটে দিই। আর 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 কি কি আছে একটু দেখে নিই। যেমন এখানে শুধুমাত্র ওনার অ্যাড্রেসটা দেওয়া আছে আর হচ্ছে ওনার ওয়েবসাইট দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তো এখানে না অ্যাবাউট, এগুলো হচ্ছে সাইবো সাইটের, এগুলোতে আসার দরকার নেই। এইখানেই হচ্ছে ওনার যা যা ডিটেলস থাকবে এখানে পেয়ে যাবেন। আর যেটা পাবেন না, ওনার এই নামটা লিখে সার্চ করলে কিন্তু ওনার যে যে ডকুমেন্টস আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তো এইভাবে, হ্যাঁ। আর যদি একটু পরের অপশনে যাই, যেমন ধরেন জিমেল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম থেকে লিড খোঁজা, যেমন গুগল ডর্কিং টেকনিক। যেমন ধরেন আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন এরকম ইয়া দিয়ে, সূত্র দিয়ে, যেমন ধরেন সাইট ডট
এখন আপনি লিঙ্কডইন খুঁজতে যাচ্ছেন, তাহলে linkedin.com দিলেন। ফেসবুক খুঁজতে চাইলে যেরকম facebook.com দিলেন, বা যদি ইউটিউব চ্যানেল খুঁজতে চান youtube.com লিখলেও কিন্তু হবে, অথবা instagram.com লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে। তো আমরা একটা সার্চ করে যদি দেখি site.linkedin.com ইন রিয়েল এস্টেট, একটা লোড নিতে থাকুক, আমরা পরের ট্যাবে চলে যাই। এখানে দেখেন এনাদের সবগুলো কিন্তু লিঙ্কডইন চলে আসছে, এবং এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে। আমি যদি 10 নম্বর পেজে যাই, দেখবেন পরবর্তীতে আরো পেজ চলে আসছে। এরকম করে পেজ কিন্তু আসতেই থাকবে। আচ্ছা, আমি আবার প্রথম পেজে চলে যাই, একবারে ওয়ান। আচ্ছা, তো এখানে যতগুলো আসছে, এখন কথা হচ্ছে আপু এই প্রত্যেকটা ধরে ধরে তো আমার নেওয়াটা অনেকটা সময় সাপেক্ষ। আপনি পুরাটা কিন্তু এখান থেকে এই যে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও স্ক্র্যাপ করে নিতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এই যে এরকম ধরে সবগুলো কপি করে চ্যাট জিপিটি দিয়ে বললেন যে তুমি আমাকে টেবিল আকারে সব সাজিয়ে দাও, ও কিন্তু আপনাকে সুন্দর করে টেবিল আকারে সব সাজিয়ে দিবে। এই যে লিঙ্কডইনের লিঙ্ক যেখানে রাখা দরকার সেখানে রাখবে। এখানে যদি ইমেল থাকে, যেমন এই যে দেখেন gmail.com দেওয়া আছে, এই যে জহন, এই যে এনার কিন্তু এই যে জিমেলটা এখানে চলে আসছে। তো তখন কিন্তু এই জিমেল গুলো অলরেডি আমরা কিন্তু এই যে এখানে সূত্রে বলে দিছি যে যারা লিঙ্কডইনের মধ্যে যাদের প্রোফাইল আছে রিয়েল এস্টেট নিয়ে, তাদের জিমেল গুলো যেন চলে আসে। তো অলরেডি কিন্তু তাদের জিমেল গুলো এখানে সব চলে আসছে। শুরুতে যদি যাই, এনার জিমেলটা এখানে দেওয়া নাই, কিন্তু এনার জিমেলটা যে এখানে দেওয়া আছে সুন্দর করে। তো এই জিমেল গুলো নিয়ে আমরা ডিরেক্ট কিন্তু তাদেরকে তাদের বিজনেস গ্রো করার প্ল্যান দিয়ে বা বিজনেস গ্রো সম্পর্কে কিন্তু তাদেরকে আমরা মেসেজ করতে পারি। এখন যদি এরকম হয় যে আপনি একজন ইউটিউব এসি এক্সপার্ট, এখন আপনি ওনাকে ইউটিউব এসির জন্য অফার করতে চাচ্ছেন, তাহলে আপনি আগে দেখবেন এই নামগুলো দিয়ে সার্চ করে ওনার কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। যদি দেখেন যে নাই, তাহলে আপনি ওনাকে বলতে পারেন যে তোমার এই বিজনেসটা যদি তুমি গ্রো করতে চাও, তাহলে তুমি ইউটিউবের থ্রুতেও গ্রো করতে পারো। তুমি চাইলে একটা ইউটিউব চ্যানেল খোলো প্রফেশনাল ভাবে, এরকম সেট আপ করা থেকে শুরু করে সবকিছু। মানে আপনি যেহেতু কাজ জানেন, সেহেতু আপনি তাকে কিভাবে আইডিয়া দিতে হবে এ সম্পর্কে আপনার তো অবশ্যই আইডিয়া আছে, তাকে কিন্তু সুন্দর করে আপনি আইডিয়া দিয়ে দিতে পারবেন। তো সেম ওয়ে এখানে যদি আবার আপনি ফেসবুক লেখেন, যেমন ধরেন ফেসবুক, facebook.com, এখন ফেসবুকের মধ্যে যাদের ইমেল আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আমরা যদি দেখি যে এখানে কিন্তু একটা ইমেল চলে আসছে, এই যে এটা হচ্ছে এনার ইমেল। অথবা আপনি চাইলে ম্যানুয়ালি গিয়ে গিয়ে তার পেজে গিয়ে গিয়ে বা এই ফেসবুক প্রোফাইলে গিয়ে গিয়ে তার কি কি আছে না আছে সবকিছু কিন্তু আপনি নিজে যাচাই বাছাই করে কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারেন। আরেকটা কাজ করবেন, অনেক সময় দেখবেন এখানে অনেক পুরনো লিডগুলো চলে আসবে, যেমন এটা অ্যাক্টিভ আছে, তখন আপনি এখান থেকে এই যে টুলস অপশনে যাবেন, এখান থেকে এনি টাইম থেকে হচ্ছে 5 ইয়ার বা 5 মান্থ এটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার কাছে রিসেন্ট যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে চলে আসবে। তো সব থেকে ভালো হয় আপনি যদি এরকম করে কপি করে হচ্ছে চ্যাট জিপিটিকে দিয়ে দেন, ও আপনাকে সুন্দর করে কলাম আকারে সাজিয়ে দিলে আপনি ওটাকে একটা এক্সেল শিটে বা একটা গুগল ডক শিটে কিন্তু নিয়ে ওখান থেকে ক্লায়েন্টদেরকে মেসেজ করতে পারবেন। আর একটা হয় আপনি যদি যে ডাটা স্ক্রাপটা ইউজ করেন সেটা দিয়েও করতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন এরকম করে অনেকগুলো আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যেমন সবার জিমেল থাকে, আবার অনেকে তো ইয়াহু.com থাকে, তো সেক্ষেত্রে এটা লিখে সার্চ করলেও তাদের বা ইয়াহুটা চলে আসবে ডিটেলসটা। আমি একটু দেখি আসে কিনা। আচ্ছা, এইগুলো এখন কেটে দিই। আচ্ছা, এই যে এখানে দেখেন চলে আসছে অলরেডি। আমরা যদি দেখি যে এখানে এনার যে ইয়াটা চলে আসছে, অথবা এটা কি ওনার নামটা, হ্যাঁ এই নামটা লিখে সার্চ করলে ওনার আরো ডিটেলস গুলো আপনি পেয়ে যাবেন। এই যে নিচে দেখেন, আমরা যদি দেখি যে এনারটা ইয়াহু.com আছে, কিন্তু এনার পুরো ডিটেলস নেই, তবে এনার ফোন নাম্বারটা কিন্তু চলে আসছে। আচ্ছা, ইনি হচ্ছে ইন্ডিয়া হবে মেবি, যে +9 দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এই যে দেখেন পরবর্তী যিনি আছে এনারটাও কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে আপনার শর্ট সময়ে যদি আপনি অনেক ক্লায়েন্টদেরকে মেসেজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি এই টিপস গুলো ব্যবহার করতে পারেন। এখানে দেখা যায় সবগুলো নিয়ে আপনি জাস্ট যখন মেসেজ দিবেন তখন রিসার্চ করে মেসেজ দিলে কিন্তু এনাফ। আগে হচ্ছে আপনি লিডগুলো নিয়ে নিলেন, 50টা 100টা লিড নিয়ে নিলেন, এরপরে বসে বসে সুন্দর করে মেসেজ দেওয়ার সময় একটু সময় নিয়ে মেসেজ দিলেন, তাহলেই হবে। তো এরকম এখানে আপনি ইয়াহু লিখছেন, এখানে আপনি আবার ইউটিউব.com মানে ইউটিউব চ্যানেলের মধ্যে যাদের আছে সেগুলো চলে আসতে পারে। অথবা আরেকটা জিনিস আপনি একটু চেঞ্জ করে করে নিতে পারেন। এখানে ধরেন আপনি রিয়েল এস্টেট দেওয়া আছে, আপনি এখান থেকে নিশগুলো চেঞ্জ করে করে নিতে পারেন। এরপরে আবার এখানে যেমন facebook.com আছে, এখানে তো ইনস্টাগ্রাম বা facebook.com দিলেন, দেওয়ার পরে এই জায়গাটাতে আমরা কি চাচ্ছি, এখানে আমাদের বলতেছে যে ফেসবুকের মধ্যে যাদের ইমেল বা যাদের ইয়াহু আছে সেটা দিতে। এখন যদি আমি এখানে একটু টিপস খাটে যদি একটু চেঞ্জ করে দিই, যেমন ধরেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেল দরকার, কাদের যে ফিটনেস কোচ যে নিশগুলো আছে এদের ইউটিউব চ্যানেল দরকার। তো শেষে আমি এখানে ইউটিউব চ্যানেলের বলে দিতে পারি যে ইউটিউব চ্যানেল, এখানে শুধু youtube.com লিখে দিলাম, আর এখানে ফিটনেস, আর এখানে সাইড ডট, আর এই যে মাঝখানে এতটুকু কিন্তু আপনি কেটে দিতে পারেন। আমি যদি একটু দেখায় দিই, যেমন ধরেন একটা কপি করে ধরেন এইখানে দেওয়া আছে site.linkedin.com ইন রিয়েল এস্টেট @gmail.com। আচ্ছা, আমি এখানে @gmail-এর জায়গায় দিব হচ্ছে youtube.com, আর এখানে হচ্ছে
লিঙ্কডইন, লিঙ্কডইনটাকে আমি কেটে দিলাম। সাইট, সাইট মেটাও লেখা লাগে না, আপনি যদি শুধু রিয়েল এস্টেট আর এইখানে যদি দেই youtube.com এটা লিখে সার্চ করলে দেখি কি রেজাল্ট আসে। এই যে দেখেন ইউটিউব চ্যানেলগুলো চলে আসছে না? এখন হতে পারে অনেক বছর আগের ইউটিউব চ্যানেল চলে আসছে, আপনি এখান থেকে জাস্ট এনি টাইম থেকে আপনি হচ্ছে ধরেন 5 মান্থ দিয়ে দিলাম আমি, যে গত মাসের রেজাল্টগুলো এই যে এখানে কিন্তু চলে আসছে। এই দেখেন 1,000 সাবস্ক্রাইবার আছে ওনার, তারপরে যে এখানে আর হচ্ছে 30,000 সাবস্ক্রাইবার আছে। আবার আরেকটা কাজ করতে পারেন, দেখি তো অল রেজাল্টস থেকে অ্যাডভান্স সার্চ, আচ্ছা অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি কান্ট্রি ওয়াইজও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন এখানে। যেমন অ্যাডভান্স সার্চে এসে এই যে এখানে এই যে এনি রিজন না, এখান থেকে হচ্ছে আপনি কান্ট্রিটাকে সিলেক্ট করে দিলেন, যেমন ধরেন আমি এখানে ইউএসএ দিয়ে দিলাম। আজ ইউনাইটেড স্টেটস, এখন এখান থেকে অ্যাডভান্স সার্চে ক্লিক করলাম। এখন এখানে ইউনাইটেড স্টেটস এর মধ্যে যে রেজাল্টগুলো আছে সেগুলো আমি এখানে দেখতে পারবো। তো এইভাবে করে, হ্যাঁ, আমি যদি যে এটাতে যাই এরকম করে গিয়ে আপনি যদি দেখেন, যেমন এনার প্লে লিস্টটা চলে আসছে, আমি একটু চ্যানেলে যাই। ইনি হচ্ছে যে 1 দিন আগে, 8 দিন আগে, 11 দিন আগে, দেখেন এটা কিন্তু একটা অ্যাক্টিভ চ্যানেল চলে আসছে, তাই না? এরপরে দেখবেন এখানে এনার কন্ট্যাক্ট ডিটেলসে গেলে এনার আরো কন্ট্যাক্ট ডিটেলস গুলো আপনি পেয়ে যাবেন। আবার ইনি কিন্তু ইউনাইটেড স্টেটস এর, ওই যে এখানে আমি সার্চ করার সময় এখানে আমি রিজনটা সার্চ করে দিয়েছিলাম ইউনাইটেড স্টেটস, এই জন্য কিন্তু ওইটাই এখানে চলে আসছে। তো এইভাবে করে আপনি এখান থেকে ইউটিউব চ্যানেলগুলোও নিতে পারবেন। এখানে শুধুমাত্র একটু টিপস খাটিয়ে যে একটু চেঞ্জ করে করে নিলে হবে। youtube.com রিয়েল এস্টেটের জায়গায় আপনি আবার এখানে কিন্তু আপনি অন্য কিছু একটা দিয়ে দিতে পারেন, অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কোনো নিশ এখানে দিয়ে আবার সার্চ করেন, আবার ওই নিশের মধ্যে ইউটিউব চ্যানেলগুলো এখানে চলে আসবে। তো এইভাবে করে আপনি গুগল থেকেও কিন্তু হিউজ পরিমাণে ডাটা এখান থেকে নিতে পারবেন। আবার আপনি আপনার সময় বাঁচানোর জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে ডাটা স্ক্র্যাপারটাকে ইউজ করতে পারেন। এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করে এখানে ধরেন আমি এটাকে একটু অফ করে দিই। ধরেন এখানে পেজ আসছে আমার ধরেন অনেকগুলো, তা আমি হচ্ছে এখন নেক্সট বাটনে, এই যে লোকেট নেক্সট বাটনে ক্লিক করে, এই যে নেক্সট বাটনে ক্লিক করে এখন যদি আবার যাই, এখন এখানে গিয়ে এটাকে টিক মার্ক করে স্টার্ট ক্রাউইং এ ক্লিক করলে, আচ্ছা স্টার্ট ক্রলিং এ ক্লিক করলে এখানে দেখবেন এই যে 8টা পেজ, 8টা র কালেক্ট করছে, 2টা পেজ স্ক্র্যাপ করতেছে, এরকম করে ও হচ্ছে ওর মতো করে পেজগুলো শুধুমাত্র এখান থেকে এগুলো সবগুলো কপি করে যদি চ্যাট জিপিটিকে দেন, নয়তো বা ম্যানুয়ালি কাজ করলে আরো বেশি ভালো। যেমন ধরেন আপনি ম্যানুয়ালি একটা করতে গেলেন আর লিঙ্কগুলোকে নিজে যাচাই বাছাই করে নিয়ে নিলেন, পরে শুধুমাত্র মেসেজ করে দিলেন, এটা আরো ভালো হয়। তা আপনার ইচ্ছা মতো আপনি এইভাবে খালি নিতে পারবেন। আচ্ছা, এরপরে এই যে হটমেল, এটাও সেম, আপনি যদি এখানে কপি করে গিয়ে পেস্ট করে দেন দেখবেন চলে আসবে। আমি একটু দিয়ে দেখাই, এই যে ইনস্টাগ্রামের মধ্যে হটমেল গুলো যে চলে আসবে, আমরা দেখি এখানে আসছে কিনা, এই যে চলে আসছে, এই যে spam@hotmail.com, এই যে এখানে এগুলো এগুলো কিন্তু চলে আসছে। এখন কথা হচ্ছে আপু এই ইমেল গুলো বা এই মেল গুলো দিয়ে আমি আসলে কি করবো? এই মেল গুলো দিয়ে আপনি কি করবেন, আপনি ডিরেক্ট কিন্তু এদের বিজনেস টিজনেস, আপনি এরা তো যারা আসতেছে সবাই বিজনেসম্যানই, কারণ এখানে তো আমরা লিখেই দিছি, তারপর আপনি এটা যাচাই করে দেখবেন। তো তারপর হচ্ছে ডিরেক্টলি এদেরকে আপনি এদের বিজনেস গ্রো করার জন্য অফার দিতে পারেন, যে তোমার বিজনেসটা গ্রো করার জন্য আমি তোমাকে কিছু টিপস শেয়ার করতে পারি। বা আপনি এদের ওয়েবসাইটটা বের করলেন এই ডোমেইন দিয়ে, ওয়েবসাইট গুলো বের করে করে, বা এই যে এখানে তো ডিরেক্ট ওনাদের ইনস্টাগ্রামও পেয়ে যাচ্ছেন, ইনস্টাগ্রামে ঢুকলেও কিন্তু আপনি ওনাদের বাকি যে ওয়েবসাইট বা ওনাদের আর কি কি আছে এগুলো পেয়ে যাবো। আমরা একটু গিয়ে দেখি কি কি আছে এনার, সেখানে গিয়ে আপনি আপনার টার্গেট অনুযায়ী বা আপনার নিশ অনুযায়ী ওনাকে জাস্ট আপনার সার্ভিসটা অফার করে দিবেন। আচ্ছা, এনার এখানে নাই কিছু, এই যে এখানে ওনার ইমেলটা শুধু দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তো এখানে গেলে আপনি আচ্ছা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডিরেক্ট এনাদের নামটা লিখেও সার্চ করলে কিন্তু ওনাদের বাকি ডিটেলস পেয়ে যাবেন। আর যদি না পান, ওই ইমেলটা পেলে ইমেলও কিন্তু একটা ইমেল করে দিতে পারেন, পরবর্তীতে ওনার কাছ থেকে ওনার ডিটেলস আমরা জেনে নিতে পারবো। এটা আরেকটা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া, পোস্টের লিঙ্ক শেয়ার করছে। আর এখানে ওনার ইমেল দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া আছে, ওয়েবসাইটটা মনে হয় দেওয়া নাই। তবে আমরা একটা কাজ করতে পারি, এই যে এটা হচ্ছে মূলত নাম, এই নামটা লিখে সার্চ করলে ওনার ওয়েবসাইট থাকলে বা ওনার আর কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো আমরা পেয়ে যাবো। এই যে এখানে ওনার ফেসবুকটা চলে আসছে, মেবি ওয়েবসাইট নাই, থাকলে চলে আসতো। গিয়ে দেখি ফেসবুক রানিং কিনা, 21 সালের, অনেক আগের। আচ্ছা, এখানে তো আর আমরা ইয়া করি না, একটু একটু এখান থেকে এনি টাইম থেকে ধরেন 5 মান্থ করে দিই। এখন গিয়ে একটু দেখি ডিটেলস গুলো, এই যে এনার হচ্ছে এটা, দেখি এখানে কি আছে। আর এই যে এটা হচ্ছে ওনার বিজনেসের নাম, এই নামটা লিখে যদি সার্চ করি তাহলে ওনার বিজনেস সম্পর্কে আমরা জানতে পারবো এই যে এখান থেকে।
তারপরে এটা মেবি ওনার ওয়েবসাইট, এই যে কে বিল্লা, এটাও কিন্তু kebillaspa.com, এই যে এটাই ওনার ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে গেলে ওনার বাকি ডিটেলস কিন্তু আমরা এখান থেকে বুঝে গেলাম যে ওনার যারা যে ওয়েবসাইটে কাজ করেন তারা কিন্তু এইভাবে করে ওয়েবসাইট গুলো দেখে কোথায় কি সমস্যা, লোডিং স্পিডের সমস্যা হলে বা ওনার অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু এখান থেকে ওনাকে বলতে পারবেন। আমরা একটু নিচে গিয়ে দেখি ওনার আর কোনো ডিটেলস আমরা পাই কিনা। নাই, আর কোনো কিছু এখানে নাই। তবে আমরা তো শুরুতেই ওনার এই যে ইনস্টাগ্রামে ওনার ইমেল পেয়ে গেলাম, ওনার ডিটেলসটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবে করে আপনারা এখান থেকে ওনাদেরকে মেসেজ করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি একটু যাই গুগল ম্যাপসের বিষয়টা, যেমন গুগল ম্যাপস থেকে আমরা লোকাল বিজনেসগুলো খুঁজতে পারবো। যেমন এই যে এখান থেকে রিয়েল এস্টেট এজেন্টস ইন টেক্সাস, এটা লিখে যদি আমি একটু সার্চ করি, ডিরেক্ট গুগলে গিয়ে সার্চ করি, এই যে দেখেন নিচে কিন্তু ম্যাপস চলে আসে। আবার যদি অনেক সময় সার্চ করলে এরকম ম্যাপস না আসে, আপনারা এই যে এখান থেকে ম্যাপসে ক্লিক করবেন, এই যে এখানে সার্চ করার একটা অপশন পাবেন, এখানে দিয়েও আপনি এখানে সার্চ করতে পারবেন। তো সার্চ করলে যে এখানে যে যত ডাটাগুলো আসতেছে, যে এখানে প্রত্যেকজনের কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে, এবং এখান থেকে আপনি ওনাদের রিভিউ দেখতে পারতেছেন, ওনাদের বিজনেসগুলো সম্পর্কে এখান থেকে আইডিয়া নিতে পারতেছেন, তাই না? তো এখান থেকে এই যে প্রত্যেকের ওয়েবসাইটে যাবেন, গিয়ে গিয়ে দেখবেন কি কন্ডিশন আছে, কোন সার্ভিসটা লাগতে পারে সে বিষয়ে কিন্তু এখান থেকে ওনাকে আপনি বলতে পারেন আপনার সার্ভিস সম্পর্কে। এই যে এখানে ওনার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, ইনস্টা আছে, যত যা লাগে সবকিছু কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? তো এইভাবে করে এখানে তো আপনাদের কাছে আরো অনেক নিশ দেওয়া আছে, ওই নিশগুলো দিয়ে দিয়ে বা চ্যাট জিপিটির কাছ থেকে বা আরো অন্যান্য জায়গা থেকে আপনি একটা একটা নিশ নিয়ে নিয়ে জাস্ট এখানে এভাবে করে নিশগুলো চেঞ্জ করবে। যেমন এখানে রিয়েল এস্টেট দেওয়া, আপনি এখানে ধরেন আমি এখানে প্লাম্বার দিলাম, প্লাম্বার, প্লাম্বার্স ইন টেক্সাস, এই যে এখানে দেখেন এখন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল, তাই না? আবার এখান থেকে আপনি ওনাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে ওনার এই যে এখানে সব দেওয়া আছে, যেমন ইউটিউবও দেওয়া আছে, ওয়েবসাইট, সরি ফেসবুক দেওয়া আছে, টুইটার, ইনস্টা সবকিছু কিন্তু দেওয়া আছে। তো মূলত এইভাবে করে আপনি হচ্ছে ক্লায়েন্টগুলোকে বা লিডগুলোকে এইভাবে করে নিতে পারেন। এই শীটটা তো অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই যে দেখেন এখানে আরো কিছু দেওয়া আছে নিশ, আপনারা যদি চান যে না আপু আর একটু আপনি কয়েকটা নিশ আমাদেরকে এক্সট্রা দিয়ে দেন, সেটাও আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আপনি এই যে যেমন আপনি যদি ইউটিউবে এসইও এই ধরনের ইউটিউবে এসইও সার্ভিস দেওয়ার জন্য নিশগুলো টার্গেট করেন, তাহলে যে এই ধরনের নিশগুলো আপনি টার্গেট করতে পারেন। আর যারা ওই যে ওয়েব ডিজাইন বা বিভিন্ন অন্যান্য ওয়েবসাইট রিলেটেড যে ইয়াগুলো টার্গেট করতে চান, তারা এই ধরনের কিওয়ার্ডগুলো টার্গেট করতে পারেন। আর সার্চ করার সময় অবশ্যই আমরা এইভাবে সার্চ করবো, ঠিক আছে? ফিটনেস কোচ ইন দুবাই, মানে শুরুতে হচ্ছে নিশ রাখবেন, পরবর্তীতে হচ্ছে কান্ট্রি রাখবেন। ঠিক আছে? তো এইভাবে করে সার্চ করে করে আপনি গুগল থেকে বা এই সাইটগুলো থেকেও কিন্তু ক্লায়েন্ট নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আর কোনো ঝামেলা নেই, বোঝাতে আর কোনো কষ্ট নেই। আর এরকম করে সার্চ করে করে কিওয়ার্ড গুলো নিয়ে নিয়ে তাদেরকে যে মেসেজ গুলো করবেন, এই মেসেজের জায়গায় যে আপনারা ভুলটা করেন সেটা কিন্তু করা যাবে না, হ্যাঁ? ডিরেক্টলি আমি এর আগেও কয়েকটা আপনাদের ক্লাস করানো হয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে মেসেজ করার কৌশলটা আসলে কিরকম, মেসেজটা আসলে কিরকম ভাবে করা উচিত। আর সে যদি আমাকে অর্গানিক বলতো তাহলে মনে করেন আমি আমার কাছে একটু ভালো লাগতো, তাই না? কিন্তু সে যেভাবে আমার দেখাচ্ছে প্যানেল দিয়ে, প্যানেল থেকে সে, আমি চাইলে সে আমাকে প্যানেল থেকেও ভিউজ দিতে পারবে, লাইক দিতে পারবে, আমার ইনস্টাগ্রামে ফলোয়ার দিতে পারবে। আবার সে চাইলে, আমি চাইলে সে আমার জন্য অর্গানিক ভাবে কাজ করতে পারবে। তবে অর্গানিক রেজাল্টটা আসতে একটু দেরি হবে, আর প্যানেল থেকে দিলে সেটা আমি খুব দ্রুত রেজাল্টটা পেয়ে যাবো। তো এইভাবে করে সে আমাকে বোঝাচ্ছিল খুব সুন্দরভাবে। তো এরকম, তো ক্লায়েন্টের জায়গায় হচ্ছে আপনার নিজেকে বসাতে হবে যে আমি যেভাবে ক্লায়েন্টকে মেসেজ করতেছি এইভাবে যদি আমাকে কেউ মেসেজ করতো, আমি কি তাকে কাজ দিতাম কিনা, বা আমি তার সাথে কিরকম ব্যবহারটা করতাম। তো সেইভাবে করে আপনি নিজের বিবেক বিবেচনা থেকে মেসেজগুলো ক্লায়েন্টদেরকে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর এই শীটটা অবশ্যই দিয়ে দিব। আর এখন যদি আমার কাছে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রেজ করেন, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, সবাই হ্যান্ড রেজ করেন, আর এক এক করে আনমিউট হয়ে বলতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, শুরুতে আছে নয়ন ভাই, হ্যাঁ বলেন। টক্স ফাইলের লিঙ্কটা ক্লাস শেষে দিবেন? হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নেই। আপু। আমাকে আমার আমার ফেসবুক পেজে মেসেজ করলে দিয়ে দিব। হ্যাঁ, নয়ন ভাই বলেন। হ্যাঁ, আপু শুনতে পাচ্ছেন না? এই তো শোনা যাচ্ছে, বলেন। মানে আমি বলতেছি, ওই যে ক্লায়েন্টকে কিন্তু আমি মেসেজ করতেছি ফেসবুকে বা ইনস্টাগ্রামে, তো রেসপন্স পাচ্ছি না এখন ক্লায়েন্টের। আমি দেখেছি মানে যারা আর কি ইউটিউব চ্যানেল খুলছে, কিছু কিছু ক্লায়েন্টের কিন্তু ছবিও দেওয়া নেই, জাস্ট একটা এই গুগল থেকে একটা ছবি দিছে, পিকচার ওইভাবে, আর নামটা দিছে, আপনাকে বলি নামটা কোথায় গেল, যেমন আউট অফ দ্য বক্স থিঙ্কিং। এটা কি আসলে ক্লায়েন্ট না এটা শুধু ওই সাধারণত এটা ইউটিউব থেকে নিছি আর কি, এটা কি ক্লায়েন্ট?
কি এটার কিসের নাম বললেন আমাকে? আমি তো বুঝিনি, আবার বলেন। মানে ইউটিউব চ্যানেলের নাম আর কি, ক্লায়েন্টের আউট অফ দা বক্স থিঙ্কিং। এটা তো চ্যানেলের, এটা তো ক্লায়েন্টের নাম হবে না, এটা তো অবশ্যই তার ইয়ার নাম হবে। মানে এইটা দিয়ে তার ইউটিউব চ্যানেল খোলা আছে আর কি। আচ্ছা, তো এটা লিখে সার্চ করেন, দেখেন চ্যানেলটা আসে কিনা, বা উনি কি আপনার যে- চ্যানেলের লিঙ্কটা দিছে? না, আমি ওই যে আপনি যে নিচগুলা দিচ্ছেন ওগুলা দিয়ে সার্চ করছি আর কি জাস্ট। এর আগে যে নিউজগুলো দেওয়া হয়েছিল সেগুলো লিখে আপনি সার্চ করছেন, পরে হচ্ছে এই নামটা পাইছেন, বিষয়টা এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইভাবে নামগুলা পাচ্ছি আর কি। তো আমি বলতেছি যে ক্লায়েন্ট কোনগুলো আসলে এখানকার মধ্যে। আচ্ছা শুনুন, আমি বলি, নাম যেটাই হোক, ক্লায়েন্ট হচ্ছে আপনি আগে দেখবেন ভিতরে গিয়ে ওনার চ্যানেলটা কেমন, আর ওনার বিজনেসটা কেমন, তারপরে ওনার সবকিছু আছে কিনা, উনি প্রফেশনাল ব্যক্তি কিনা, এই সব কিছু দেখে বিবেক বিবেচনা করে এরপরে হচ্ছে আপনি বুঝতে পারেন যে সে কি আসলে অরিজিনাল ক্লায়েন্ট নাকি জাস্ট এমনিতেই আসছে এখানে। এবং ভিউও দেখতেছি খুবই কম, ভিউ নাই। ধরেন 50 60টা বা 5টা 10টা এমন আর কি ভিউ। তাহলে তো আপনি তাকে অফার করতেই পারেন, সমস্যা নেই। হ্যাঁ আপু, হ্যাঁ। আরেকটা কথা বলতে চাচ্ছি, ওই যে আমার আম্মুর নামে কিন্তু ফাইবার আইডি, ওই যে জিমেল আইডি দেওয়া আছে, তো ওই হুম। আইডি দিয়ে কি আমি ক্লায়েন্টকে মেসেজ করতে পারবো জিমেলে? আপনার আম্মুর নাম দেওয়া? হ্যাঁ হ্যাঁ, মানে ওই ওই নামে কিন্তু ফাইবার আইডি খোলা আছে। আচ্ছা, পরে যদি মিটিং এ আসে যদি দেখে আপনি, তারপরে আবার কেমন না? আর যদি এরকম হয় যে আপনি আন্টিকে বসাতে পারবেন, যেমন মিটিং আপনি যাকে দিয়ে করাচ্ছেন কাজটা আপনি করবেন ব্যাকএন্ডে, এরকম তো আমরা করি অনেকে। যেমন হ্যাঁ, আমাদের একজন স্টুডেন্ট আছে, উনি ওনার ওয়াইফের নাম দিয়ে সবকিছু, মিটিং এর সময় কাজগুলো উনিই করে, ওনার ওয়াইফের নামে সবকিছু আছে, মিটিং এর সময় শুধু ওনার ওয়াইফকে বসায় দেয়। তো এরকম আপনি যদি চান যে আপনার আম্মু বসতে পারবে বা আপনার আম্মু আসতে পারবে, যাকে দিয়ে মিটিং করাচ্ছেন সে জাস্ট আপনার আম্মুর নাম দিয়ে মিটিংটা চালিয়ে যাবে, তাহলে হয়, সমস্যা নেই। কারণ আপনি পারবে, তো ক্লায়েন্টের সমস্যা সাথে নেই। কথা বলছেন, আম্মু আপনি পারবে তো তো। ক্লায়েন্টের সাথে কথা পারতেছেন না, হ্যাঁ কথা হ্যাঁ বলতেছেন না, তাহলে সমস্যা নেই। আপু, আরেকটা প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন, সেটা হলো মানে আমি লাইট শট দিয়ে স্ক্রিনশট নিতে গিয়ে মানে স্ক্রিনশট হচ্ছে না, এটার কারণটা কি? কি লেখা আসতেছে এখানে? ওখানে ওয়ান ড্রাইভ দেখাচ্ছে আর কি। আচ্ছা, ওটা হচ্ছে একটু সেটিংস এর সমস্যা আছে, স্ক্রিন শেয়ার করেন দেখাই দিচ্ছি। আচ্ছা ওকে, আমি আবার অনেক সময় দেখা যায় আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার টাইম ঠিক না থাকে সেক্ষেত্রে এরকম হয়। রিকোয়েস্ট দিছেন না? হুম। হ্যাঁ। এই আচ্ছা, ধরেন আমি একটা ক্যালেন্ডার চ্যানেলে গেলাম, যেমন এই ক্যালেন্ডার চ্যানেলে আসি এখন, এনাকে আমি স্ক্রিনশট নিব না, এই যে দেখেন, এই যে খেলাটা কি করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয় নাই। না, আমি অ্যালাউ করে দিছি, এখন আবার শেয়ার করেন। শেয়ার, হ্যাঁ, এখন হয়েছে। এই যে ইনি ক্যালেন্ট, এখন এনাকে আমি স্ক্রিনশট নিব না, এই যে হুম। দেখেন স্ক্রিনশট হবেই না, এই যে অবস্থা। আমরা তো কিছুই দেখতে পারতেছি না, স্ক্রিনশট দিয়ে পারেন। আচ্ছা, স্ক্রিনশট তো হচ্ছে না, হ্যাঁ। হ্যাঁ স্ক্রিনশট হচ্ছে না লাইট শট দিয়ে, এটা কারণটা কি? এই যে দেখেন আমি মাউস মানে কিবোর্ড চাপতেছি, হচ্ছে না। দাঁড়ান, আপনার এখানে 6 19 25, এই দেখেন আপনার এখানে টাইম ঠিক নাই, টাইমের কারণে এরকমটা হচ্ছে। অনেক সময় টাইম ঠিক না থাকলে লাইট শট কাজ করে না। ই করেন ওই টাইমের উপরে বা সেটিংস থেকে ডেট অ্যান্ড টাইমে যান, ওইখান থেকে টাইমটা ঠিক করেন, দেখবেন এটা চলে আসবে ঠিক মতো কাজ করতেছে। তাহলে স্ক্রিনশট কাজ করবে আপু নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডেট অ্যান্ড টাইমের কারণে অনেক সময় এরকম উল্টাপাল্টা হয়ে যায়। দেখবেন যে আপনি অনেক সময় দেখবেন আপনি একটা স্ক্রিনশট দিয়েছেন কিন্তু ওটাকে লিঙ্ক করতে পারতেছে না, বলতেছে যে আপনার আপলোড ফাইল ফুল না কি জানি এরকম একটা লেখা আসে। তো ওইটা এই কারণে হয়ে থাকে, হ্যাঁ। এই সেটিংস ও, থেকে আপনি সেটিংসে যান, আপনার কম্পিউটার থেকে সেটিংসে যান, সেটিংস থেকে জাস্ট ডেট অ্যান্ড টাইমটা ঠিক করেন, দেখবেন যে তখন ঠিক হয়ে গেছে। মানে ওয়ান ড্রাইভ, আচ্ছা মানে প্রতিনিয়ত ওই আমি স্ক্রিনশট করতে যাই, ওয়ান ড্রাইভ আসে, ওয়ান হ্যাঁ, ড্রাইভ আসে, আমি এটা বুঝি না। এই যে দেখেন, মানে যেটা নিতে যাব ওইভাবে দেখাচ্ছে। আমরা এখন এখানে দেখতে পারতেছি না, আমাদের এখানে হয়তো বা সিকিউরিটির কারণে দেখাচ্ছে না। আপনি শুধু ও আগে এখনই আমরা ক্লাসে থাকতে আপনি ডেটটা ঠিক করে আবার ট্রাই করেন, দেখেন ঠিক হয় কিনা, যদি না হয় আবার বলেন, তাহলে অন্য ঠিক, ওয়ে দেখতে হবে। ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাদিয়া ইসলাম আপু। হ্যাঁ, সাদিয়া আপু। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জি আপু, আমি আপনাকে অনেক দিন যাবত ফলো করি, আপনার ভিডিও গুলো দেখি, আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখছি আপু। আচ্ছা, তারপর আপনার ভিডিও থেকে আমি দুইটা বায়ারও পাইছি, কাজও করতেছি। আচ্ছা, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। কাজ পাচ্ছেন, এটা আরো আরো ভালো, কারণ কাজ না পেলে তো হবে না। আপু, ওনার ওনার ভয়ের অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওনার সমস্যা। মাইক্রোফোনে একটু সমস্যা, যা হোক তারপরেও বুঝতে পারতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছেন আপনি? আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এরকম আনএক্টিভ হয়ে গেলেন কেন? হ্যাঁ। আই এম সো সরি। ওকে, সো আপু ওই যে একটা জিনিস আর কি, যে আমি লক্ষ্য করলাম আর কি, আহ, হ্যাঁ, ওই যে আপনি বলছিলেন না যে ইউটিউবের থেকে আর কি, যে ওই চ্যানেলের যে মোস্ট মানে মানে কোন সময় আর কি ভিডিও আপলোড করলে বেশি মানুষ আর কি দেখে, ঠিক আছে? হুম। সো এই জিনিসটা আমি আজকে মানে একটু দেখতে যাচ্ছিলাম, বাট ওইখানে আর কি আহ, অনেকগুলো চ্যানেলে আর কি আমি এটা রিসার্চ করছি, দেখি কি এক সেম জিনিসই দেখায় যে নো ডাটা এরকম, মানে কিছু একটা দেখায় আমাকে ওইখানে আর কি শো করতেছে না। তা আমি বুঝতে পারতেছি না যে চ্যানেলে। অ্যানালিটিক্স থেকে আপনি আর কি টাইমের যে চার্টটা সেটা দেখতে যাচ্ছেন যে কোন টাইমে হ্যাঁ, অডিয়েন্স গুলো বেশি থাকে। এটা ধরেন বেশি সব চ্যানেলে ভিডিও কিন্তু আসে দেখে। না। এটা দেখা যায় এক হ্যাঁ, একটা চ্যানেলে, যে চ্যানেলটা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড হচ্ছে, চ্যানেলটা অ্যাক্টিভ আছে, ওই চ্যানেল দেখবেন আছে। কিন্তু ছোট চ্যানেলগুলোতে থাকে না। আবার দেখবেন চ্যানেলটা মোটামুটি ভালো আছে কিন্তু উনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে না বিধায় ওনারটাও কিন্তু অনেক সময় অ্যানাবল থাকে না। এটা হচ্ছে হ্যাঁ। একটা অ্যাক্টিভ চ্যানেল থাকতে হবে, যে চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে, আর চ্যানেলটা একটু মোটামুটি মিডিয়াম সাইজের হতে হবে, তো তাহলে হয়তো দেখতে পারেন। এই হুম। জন্যই আর কি হচ্ছে না, উনি অ্যাক্টিভ না, ঠিক আছে? মানে অ্যাক্টিভ কি ওই যে 1 মাস পরে একটা ভিডিও আর কি, বা ঠিক আছে। হ্যাঁ, সো এখন তো আমি তার কাজ করতেছি, এখন তাকে আর কি আমি কন্টেন্ট প্ল্যানিং দিচ্ছি। সো সেক্ষেত্রে উনি আর কি মনে প্রয়োজনে করেন। ওনাকে বলবেন, যদি দেখেন যে না ক্লায়েন্ট ইনভেস্ট করার মতো ওনার ইয়া আছে, তাহলে ওনাকে বলবেন যে যদি তোমার বেশি মানে সময় নাই থাকে, তুমি শুধুমাত্র একটা ভিডিও রেকর্ড করে একজন এডিটরকে হায়ার করে কিন্তু এডিটিং করে আমাকে জাস্ট দিয়ে দিলো, আমি হচ্ছে এখান থেকে বাকি কাজটা করে মানে দিই। ও এভাবে ওনাকে ওই বলতে পারেন। ও নিজেই মানে ইয়া করে আর কি, শুট নিয়ে ওর হুম। সেক্রেটারি আছে, ওই এডিটিং করে, ঠিক আছে? থাম্বনেল টামনেল এগুলো সব এডিটিং করে, হুম। করে ওই নিজেই মানে ওর সেক্রেটারি আপলোড করে, ঠিক আছে? সো মানে এখন আর কি আমি ওর কন্টেন্ট প্ল্যানিং মানে কন্টেন্ট আইডিয়া দিলে আর কি ওই ওইটার উপরে বেস করে আর কি ভিডিও তৈরি করে, ঠিক আছে? সো আমি একটা তাহলে দিছি। তো হয়েছি, হ্যাঁ। হ্যাঁ, এখন ওনার অলরেডি এরকম একটা করে দিছি। 1 মাস যদি ভিডিওটা ঠিক মতো অ্যাক্টিভলি আপলোড করতে পারে, তাহলে দেখবেন ওটা অ্যানাবল হয়ে গেছে। তা আমি ওকে বলছিলাম যে 1 সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার জন্য। সো একটু ওই আর কি মোচড় দেয় আর কি, ঠিক আছে? যে হয়তো ওর আর কি কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? প্রফেশন লাইফ আছে তো। সো তাহলে সমস্যা নেই, সপ্তাহে একটা হইলেও চলবে, মানে হ্যাঁ, মাসে সো 4টা একটা, ভিডিও আসলে হয়। হ্যাঁ, তো আমি ওকে একটা দিছি, একটা বানাইছে। তো বানানোর পরে আজকে সে ওরা যা করে আর কি ভুলভাল টাইমে আপলোড করে দেয়, মানে সময় দেখা নাই, এখন বাজে কয়টা এটাও দেখে নাই। মানে বলছে যে আমাদের সেক্রেটারি আছে, হয়তো ভিডিও আর কি করে রাখছে আর কি, শিডিউল করে রাখছে, ঠিক আছে? হুম। শিডিউল করে রাখছে, আমি সারাদিন আজকে বাড়ি ছিলাম না। তো হুম। ওই আর আমি সকালে বলছি, ঠিক আছে? আমার সকালে গুগল ড্রাইভে ওর ভিডিও লিঙ্কও দিছে, মানে ভিডিওটা পাঠাইছে যে আমি কইছি যে তুমি ভিডিও তুমি নিজে করো না, আপলোড করো না, এটার কিছু নিয়ম কানুন আছে, এগুলো হুম। সঠিকভাবে নিয়ম কানুন করে এরপরে ভিডিও আপলোড করলে ভালো পারফরমেন্স করে। তো আমার সেভাবে আর কি বলছে যে আচ্ছা তোমার আমি লিঙ্ক পাঠাই দিব না, তুমি এটা আপলোড করো। কিন্তু আমার এই যে কি বলে ওরে, সেক্রেটারি, ওই আর কি করে রাখছে, শিডিউল করে রাখছে, আমি ওটা আর কি ডিলিট করে দিব না, সমস্যা নেই। তো ডিলিট না করে না। নিয়ে অলরেডি পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? ওটা অলরেডি পাবলিশ হয়ে গেছে, আর আমি তো আর দেখি না, সারাদিনে অনলাইনে নাই, দেখি না। ও, আমি সন্ধ্যার পরে এসে আমি এসিও করবো এখন ওর ভিডিও, এখন দেখি ভিডিও অলরেডি আপলোড করা, কোনো পারফরমেন্স নাই, 5টা ভিউজ হয়েছে 4 ঘন্টায়, ঠিক আছে? মাত্র 4 ঘন্টা 5টা হয়ে ভিউজ। গেছে, হ্যাঁ। হ্যাঁ, 5টা ভিউজ। তারপরে আর আমি বলবেন একটু ঝাড়ি শিডিউল না করে জাস্ট আনলিস্ট করে রাখতে। হ্যাঁ, ওরপরে আমি আরো বলছি যে তোমার তো না করছি এটা আপলোড করার জন্য, আমি বলছি তো আমি তোমাকে করবো, এভাবে সঠিকভাবে গাইড করব। তারপরে সরি টরি বলে এটা ডিলিট করছে বাজে, হুম। ঠিক আছে? এই ডিলিট তারপরে করা তো চ্যানেল একটা ক্ষতি হয়ে গেল। ডিলিট তো ডিলিট করছে ডিলিট। না, আমি ওরা বলি নাই যে আমি বলছি যে ডিলিট করো। ওরা আমি জাস্ট বলছি যে তোমার কি আমি বলছিলাম যে আমি তোমার বলছিলাম না তুমি আমার কাছে একটু শুইনো, বা আমি তোমারে দেখাই দিব না, এমনি এমনি করো, বুঝাই দিব না। তারপরে ও কোনো কিছু না শুনে ডিলিট করছে। তারপরে আর কি করার, আমি আবার যাই ওইটা আমার গুগল ড্রাইভে পাঠাইছে, আমি ওইটা আবার মানে আপলোড করে রাখছি, মানে এসিও টেসিও করে রাখছি, জাস্ট আমি একটা সময় নির্ধারণ করে এটাকে পাবলিক করবো আর কি। আচ্ছা, এটা একটা প্লাস পয়েন্ট। সেটা হচ্ছে যদি আপনি এইভাবেও নেন যে ওই সেক্রেটারি এডিটিং মেডিটিং সব কাজ কমপ্লিট করে আপনাকে আপনার গুগল ড্রাইভে বা আপনাকে গুগল ড্রাইভে করে লিঙ্কটা দিয়ে দিবে, আপনি তখন অফ পেজ এসে ওটাও করে দিবেন। এটা আপনার জন্য আরেকটা প্লাস পয়েন্ট। অফ পেজ জি, এসেও জি। করে নিজের মতো করে আপলোড করে নিজের মতো করে আপনি কাজ করে নেবেন। হ্যাঁ, এটা হ্যাঁ, বেশি এটাই ভালো। আমি ভাবছি, ওরা আমি বলছি এটা। তো মানে এটার পরে মানে ওরা আমি কালকেই বলছি, তো এই হুম। জন্য আর কি আমার গুগল ড্রাইভে লিঙ্ক পাঠাই দিয়েছি। কিন্তু ওর যে সেক্রেটারি ওই আর কি করে রাখছে আপনার শিডিউল করে, ওটা হচ্ছে ওর নিয়ম, ও সেক্রেটারি ওইটাই করে বেড়ায়, ঠিক আছে? তো হুম। নিয়ম করে ওইভাবে আর কি শিডিউল করে রাখছে। তো আমি ওর বলছিলাম যে তুমি এটাকে আর কি করো, ঠিক আছে? যে আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখো, কোনো একটা কিছু করে রাখো, ঠিক আছে? সো হুম। আমার বলছে আচ্ছা ঠিক আছে, আমি এটা কি করে রাখবো না।
কিন্তু ওর আর মনে নাই, এটা অটোমেটিক পাবলিক হয়ে গেছে। ঠিক আছে, তা আমি বলছি আমি তোমার তো বলছিলাম যে তুমি এটা কইরো না, তুমি না পারলে তুমি আমার এই গুগল ড্রাইভে ভিডিও পাঠাই দিও, আমি নিজেই আপলোড করে দিব। তা ও বলতেছে যে সমস্যা নাই, আমি পাঠাই দিব না। পাঠাই দিয়ে মানে এরকম একটা ভুল করছে, তা আমি আর কি একটু রাগ হয়ে গেছে, বলছে তুমি এটা কেন করছো। আমি ভাবছি যে একটা ভিডিও আমি কন্টেন্ট আইডিয়া দিয়েছি, ওরা বলছি যে এটা ভিডিও ভালো পারফরমেন্স করবে, ঠিক আছে, কেন আমি তার রেজাল্ট দেখানো লাগবে না? এখন সে যদি উল্টাপাল্টা করে, আমি রেজাল্ট না দেখাইতে বললে তো দিন শেষে আমার এই বলবে যে হ্যাঁ ভাই হ্যাঁ। তুমি আমার কাজ করছো কি করছো। ঠিক আছে, তো এই জন্য আমার রাগ হয়ে গেছে, আমি বলছি যে তোমার তো না করছিলাম, তুমি কেন করছো। তারপর বলে সরি টরি হ্যাঁ, বলে। একটু বুঝায় বললেন তাইলেই হবে। হ্যাঁ, ফার্স্ট তো টাইম এখন তো, হচ্ছে আমি নেক্সট টাইম ওই থেকে জিনিসটা আর কি খুঁজে পাচ্ছি না, এই জন্য আর কি আমি একটু কনফিউজ যে কোন সময় আর কি ভিডিওটা আপলোড করলে ওর মানে অডিয়েন্স গুলো একটু আপনি, অ্যাক্টিভ হবে, আপনার আমি কাছে তো বুঝতে ওর পারতেছি অ্যাড্রেস না। ট্যাড্রেস সবকিছুই আছে না, ওইখান থেকে জি জি ধরেন জি। যেই টাইমটাতে মানুষজনের অফিস ছুটি হয়, অফিসের পরে যে টাইমটাতে ফ্রিতে থাকে, যেমন ধরেন আমাদের বাংলাদেশে আমরা কিন্তু 5টার পর থেকেই অনেকের অফিস ছুটি হয়ে যায়, 5টার পর থেকে বলতে গেলে আমরা ফ্রি থাকি। ওই টাইমটাতে মানুষজন একটু ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে। তা আমরা কিন্তু এই টাইমে ভিডিওগুলো আপলোড করলে একটা ভালো ভিউজ আসার চান্স থাকে 5টা থেকে 7-8টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, বাইরের চ্যানেলটা দেখবো না, আপনি আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়ে রাখেন বা হোয়াটসঅ্যাপে, সাদি আপু। ঠিক আছে মাহমুদ ভাই? জি আপু, তো এইভাবে সমস্যা করে নেই। ওর কাছ থেকে জেনে নিতে পারেন, ওর কাছে জানা লাগে না, যেহেতু আপনি একজন প্রফেশনাল লোক, আপনি ওনার অ্যাড্রেসটা তো অবশ্যই। জানেন। তো সেই না ওই যে অনুযায়ী আমি জাস্ট কাজ করে ওইটা নেওয়া। ফলো করতে চাচ্ছিলাম যে আপু আপনি বলছিলেন যে এইভাবে দেখা যায়। So, হুম। আমি আজকে একটু ট্রাই করতে গেছিলাম, এর আগে আমি এভাবে তো ভিডিও আপলোড করি নাই। ঠিক আছে, সো এই জন্য আর কি আমি ভাবছিলাম যে যেহেতু প্রফেশনাল ভাবেই করি আর কি, একটা ভিডিও আপলোড করতেছি তো এইভাবেই করি। তো এই জন্য আমি চেক করতে গেছি, এখন দেখি এটা একটা সমস্যা, তো এই জন্য ভাবছি বা আপুর কাছে একটু শেয়ার করি যে এটার কোনো সলিউশন আছে বা হ্যাঁ, কিছু। সমস্যা নেই, ঠিক আছে। আর আচ্ছা এইখানে আপু। কিন্তু আপনার কাছে আপনার লোকেশনটাই দেখাচ্ছে সম্ভবত, এখানে সেটিংসে গিয়ে দেখেন, ওখানে আপনার ওই যখন ভিডিওটা পাবলিশ করতে যান বা শিডিউল করতে যান, ওখানে দেখবেন যে পাশে একটা আমাদের জিএমটি ইয়াগুলো দেখায়, টাইম হ্যাঁ জোন। হ্যাঁ, এটা দেখাইছে, জিএমটি ওখান থেকে দেখাইছে। যদি চান আপনি আপনার টাইম অনুযায়ী ছাড়তে, আপনার টাইম জোন অনুযায়ী, তাহলে এখানে ওইখানে এখন আপনার টাইম অনুযায়ী হলে ওনার ওখানে কয়টা বাজে সেটা আগে আইডেন্টিফাই করে এরপরে হচ্ছে আপলোড দিবেন। আর যদি বলেন যে হ্যাঁ আপনি হ্যাঁ ওর অবশ্যই। টাইম জোন অনুযায়ী দিবেন, সেটা ওর মতো করে দিন। আচ্ছা। হ্যাঁ আমি, ওকে, থ্যাংক ইউ আপু। ওকে। আচ্ছা, রায়হান মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে অনেক আগেই কথা হয়েছিল, মাসখানেক আগে, এখন কথা হয় না, আচ্ছা। জয়েন হতে পারি না, তো আজকে জয়েন হইলাম আর কি। জি ভাই আশা বলেন। করি ভালো আছেন সবকিছু মিলায়। এই তো আলহামদুলিল্লাহ। আমার এই সমস্যা বলতে, যে আমি যখন ক্লায়েন্টদেরকে মেসেজ করি তখন মনে করেন যে ই করতে হয় না, যাদের তাদের একটা স্ক্রিনশটটা কিন্তু তাই অ্যাড করতে হয় মেলের মধ্যে। এইটা ঠিক আছে, ধরেন রিপোর্ট আমি, আর কি। হ্যাঁ হ্যাঁ বলি বলি আমি একটু, এই রিপোর্টটা যদি শুরুতেই দেন, দেখা যায় এটা তো মনে করেন ওল্ড ওল্ড মডেল আর কি, সবাই অনেক আগে থেকে এইভাবে করে মেসেজ দিচ্ছে, যে আপনি একটু যদি অন্যভাবে দেন তাহলে আরো ভালো হয় না? যেমন এইভাবে স্ক্রিনশট দিয়ে দেখানো, এটা ধরেন আপনার মতো আরো 10 জন ওই ক্লায়েন্টকে দেখায় রাখছে এরকম মেসেজ দিয়ে। তো সেই জি জি। সেই ক্ষেত্রে আপনি যদি এরকম ভাবে একটা টেমপ্লেট না শেয়ার করে আপনি যদি তাকে কিছু টিপস দেন বা তার বিজনেস সম্পর্কে তার সাথে কিছু কথা বলেন, বিজনেস সম্পর্কে তার কাছ থেকে জানতে চান, সেটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়। তার মানে মানে মেলের মাধ্যমে তারা জিজ্ঞাসা করবো যে হ্যাঁ, তাদের কাজ সম্পর্কে, বললেন যে রিপোর্ট আমি সম্পর্কে। তোমার ওয়েবসাইটটা দেখলাম, তুমি হচ্ছে এই রিলেটেড একটা বিজনেস আছে তোমার, তো এই কথা বলতে চাই, তুমি কি একটু ফ্রি আছো কিনা বা তোমার সাথে কি একটু কথা বলতে পারি কিনা, এভাবে করেও বলতে পারেন একটা মেসেজ দিয়ে। মানে জাস্ট এতটুকু ইমেল করলেই হবে নাকি? হুম, এতটুকু করেও করতে পারেন। আর যদি দেখেন আপনি যদি ডিটেলস ওনাকে, মানে শুরুতেই যদি একটা অফার করেন, এরকম অফার তো জিজ্ঞেস- সবাই করে তাই না? হ্যাঁ। এখন এটা একটু আপু আরেকটা হচ্ছে যে যখন আমি অ্যাটাচ করতে চাচ্ছিলাম কিন্তু আমারটা কিন্তু অ্যাটাচ হচ্ছে না। ইমেইলে তাই না? হ্যাঁ, ইমেল কি অ্যাটাচ বলেন হচ্ছে তাই না, না? এখন ইরো ইরো দেখাচ্ছে। আচ্ছা, আপনার কি ইমেইলে কি অনেক ইয়া হয়ে গেছে কিনা, ওই যে কি বলে ফুল বা হয়ে গেছে কিনা স্টোরেজ? সেটা ইমেল তো ফুল হওয়ার কথা না, কারণ যেহেতু ইমেলে তাহলে হয়তো যে ফাইলটা আছে বা যে, ওটা কি স্ক্রিনশট দিচ্ছিলেন? না, ইতিপূর্বে মনে করেন যে অনেক ইমেলে ইউজ করছি, মেল করছিলাম বায়ার, কিন্তু ইদানিং আমি এটা অ্যাড করতে পারতেছি না, যে স্ক্রিনশটটা কোনো না নিয়ে সেটা কোনো অ্যাড একটা করতে সমস্যা পারতেছি না। আছে হয়তো, ফাইলের কোনো সেটিংস এর সমস্যা আছে বা ফাইলটা অন্য মোডে আছে বিধায় যাচ্ছে না, নয়তো বা ওইখান থেকে ইমেইলে কোনো সেটিংস একটু ঝামেলা আছে, অথবা স্টোরেজ ফুল হয়ে গেল, এরকম হয়। এখন এই আমার মানে চেক করতে আপনার তখন দেখছিলাম সি ড্রাইভটা দেখছিলাম মানে 6 জিবি খালি ছিল, হুম। তারপরও যায় নাই, এখন তো আরো ফুল হয়ে গেছে এখন।
চাচ্ছিলাম যে সি ড্রাইভটা একটু মানে করতে ফাঁকা করে একটু অ্যাড করতে। সি ড্রাইভ না, আপনি আপনার ইমেইলে যে কুকিজ ডাটাটা আছে ওটা ক্লিয়ার করেন ব্রাউজারের। আর হচ্ছে আহ, ইমেইলের যেটা স্টোরেজ থাকে না, ইমেইলের যেমন এতগুলো ইমেল করলে ওইখানে তো উপরে দেখায় যে এত পার্সেন্ট আছে স্টোরেজ আচ্ছা ড্রাইভের, ওইটা দেখতে পারেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ম্যাম, ওই যে আপনার যে মাইক্রোফোনটা এটার হুম। প্রাইসটা যে জানাতেন আর কি। শুধুমাত্র মাইক্রোফোনটা নিবে মনে হয় 7,500 টাকা, আর স্ট্যান্ডের দামটা আপনার আলাদা নিতে হবে। জি জি। আর একটা কথা হচ্ছে যে আপনার ক্লাসগুলো আমি ইউটিউবে দেখি, মাঝে মধ্যে ক্লাসে জয়েন হতে পারলে তো হয়, যে ইউটিউবে দেখি অনেক ভিডিও, যে সমস্যায় পড়ি আর কি, আপনার ভিডিও দেখা হয় বেশি, কারণ আপনার বোঝানোর ধরনটা একটু ভিন্ন রকম, সবার আচ্ছা। থেকে আলাদা মনে করি যতটুকু আর কি। হুম। একটু মানে খুঁটিনাটি ডিপলি আপনি রিসার্চ করেন বা ডিপলি আপনি বুঝান, এই জন্য ভালো লাগে আর কি আচ্ছা, আপনার ক্লাসগুলা। হয়তো বা আপনার মানে আপনার ইয়াতে এনরোল করতে পারি নাই আপনার সমস্যা নেই। বেসে, তো অন্য জায়গায় করছে আর কি। হুম। তো মাঝে মধ্যে আপনার এখানে জয়েন হয়, ঠিক ভালো আছে, লাগে সমস্যা আপনার। নেই, আমাদের তো ফ্রি মেসেঞ্জার গ্রুপেও সাপোর্ট দেওয়া হচ্ছে, তাছাড়া আমাদেরকে কেউ পার্সোনালি মেসেজ দিলেও তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, তো সেক্ষেত্রে সাপোর্ট নিয়ে তো কোনো সমস্যা নেই। তবে আমি দেখি আপনার অনেকগুলো টেমপ্লেট ইউজ করেন যেগুলো ফ্রিতে দেন, তবে আমি কয়েকটা ইউটিউবে SEO নিয়ে যে ক্লায়েন্টদেরকে রিচ আউট করার কয়েকটা টেমপ্লেট আপনার এই গ্রুপে খুঁজছিলাম, পাই নাই। ওটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকে, আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড নেই? আছে অ্যাড, টেলিগ্রাম গ্রুপ থেকে তো এখানে আসলাম ওই যে টেলিগ্রাম আপনার। গ্রুপেই দেখেন সব দেওয়া আছে ওইখানে। তারপরে আর আপনার তাছাড়া কিছু এমনিতে ওই যে মাঝে পোর্টফোলিও। মাঝে, হ্যাঁ, মাঝে মাঝে ক্লাসে যেগুলো শেয়ার করি এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয় ভিডিও ডিসক্রিপশনে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, কথা বলে ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আজকে আমি তো হচ্ছে নতুন জয়েন করলাম, সো আপনাদের যদি ওয়েবসাইট বা গ্রুপের লিঙ্কগুলো যদি একটু দেওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্বপন ভাই আছেন এখানে, একটু দিয়ে দেন হ্যাঁ চ্যাট বক্সে। আচ্ছা, আপনি এই জুম চ্যাট বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে, অথবা আজকে ফিউচার টেক লিখে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আপনার যে গ্রুপ আছে ওখানে জয়েন লেখা আসলে আমি ওখানে জয়েনে মানে ক্লিক করছি, ক্লিক করার পরে এখন আমি কি ওখানে মানে কানেক্ট হতে পারবো এখন? মানে আপনার টিম দেখবে তারপরে আমাকে এ হ্যাঁ করবে হ্যাঁ, আপনি এরকম? যদি জয়েন রিকোয়েস্ট পাঠান তাহলে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, কাইন্ডলি আমাকে একটু যদি দিতেন তাহলে আর ঠিক কি আছে। ভালো হতো। হ্যাঁ, আমি রিকোয়েস্ট পাঠাইছি আজকে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা এটুকু। হ্যাঁ, আচ্ছা, এটুকুই। ওকে আচ্ছা, ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপ লিংক দিয়ে দেওয়া হয়েছে জুম চ্যাট বক্সে, যারা এখনো জয়েন নেই ওখানে জয়েন থাকতে পারেন। আচ্ছা, আসসালাম। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, কেমন আছেন? আমি দুই তিনটা কনফিউশনের মধ্যে আছি। হ্যাঁ হ্যাঁ, ভালো। আপু, আপনি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি কোর্সের মধ্যে সার্টিফিকেট চালু করেন দেওয়া সবচেয়ে ভালো হবে, বাইরে এটা বেশি তাই? ইয়ে করে, ফোকাস করে। তাই? ওকে। আর হ্যাঁ, আমি ডিসেম্বর মাসে একটু চিন্তা করবো, এখন আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তো, তাই বেশি নিতে পারতেছি না, সেজন্য বললাম। আচ্ছা,